নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। খারাপ তো বাপের বাড়ি জমির কোন অধিকার নাই। ফুপুর জমি, যে জমির উপর আপনি খাচ্ছেন, আপনার শ্বশুর মারা যাওয়ার পরে আপনার স্বামী যদি ওই জমি আপনার নবদিনীকে বুঝিয়ে না দেয়, আল্লাহর কসম ওই জমি দিয়ে যত বেলা ভাত খেয়েছেন এক বেলার নামাজও কবুল হয় নাই। জীবন তো বসে থাকবে না। বরফ তো ফ্যাক্টরি থেকে বের হয়েছে, এখন কাজ শুধু গলে যাওয়া। গলার পরে থাকে শুধু কাঠি। কি থাকে? কাঠিটাকে আদর করে যত্ন করে রাখে না, ফেলে দেয়। আমরা যেদিন কাঠি হব সেদিন গোরস্থানে জায়গা হবে, তাই না? এর আগে আমাদের মূলধন শেষ, পুঁজি শেষ। সেকেন্ড 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 সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর। 60 বছর আগে হয়েছিল মারা গেছে। মারা গেছে কি কাঠিটাকে ফেলে দিছে, কেউ চিতায়, কেউ ভাসিয়ে দেয়, কেউ গোরস্থানে পাঠিয়ে দেয়, কেউ কাঠিটাকে যত্নে রাখে না। মাঝখানের সময়টুকু ছিল বোনাস, ছিল কাজের। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। এই হায়াতটুকু দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, ভালো আমল কতটুকু করো তার জন্য। সুবহানাল্লাহ। ভালো আমল আমরা করি, জাল জালিয়াতি, নম্বর ছাড়া 2 নম্বর 3 নম্বর, জেনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, পরকীয়া, দোষচর্চা, হারাম, সুদ, ঘুষ, জালিয়াতি, দুর্নীতি, এইটা আমাদের আমলের সুন্নত। এই আমলগুলো নিয়ে কবরে যাওয়ার পরে যতই কান্না কাটতে হুজুর লম্বা মোনাজাত করুক, আর হুজুরের পকেটে যত টাকা কেন একটা বাড়ি 14 গোষ্ঠী ফ্রি দেন, তারপরেও খবর আছে, খবর আছে, আছেই। এটা আমার কথা, ওই নিয়ে কিছু আয়াত তেলাওয়াত করেছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. سبحان الله. তুমি নারী হোক পুরুষ হোক সমস্যা নাই, কিন্তু আমলটা যদি ভালো হয়, আমলটা যদি ভালো হয়, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা পবিত্র করে দেব। ভালো নেক কল্যাণে তোমার দুনিয়ার জীবনটা ভরে যাবে। অনেক বড় বিলাসী তোমার জীবন না, বিদেশের মার্বেল পাথরের বাড়িও তোমার নাই, পুরো বাড়ির ভিতরে কোরআনের আলো জ্বালিয়ে রেখেছিলাম। ভাঙ্গা মসজিদে বসেছে দাঁড়িয়েছিলাম, গভীর রাতে স্ত্রীকে ডাক দিয়ে মালিকের দরবারে সিজদায় নত হয়ে বলেছে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ও আল্লাহ, তুমি আর যাই করো আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। জাহান্নাম বড় খারাপ জায়গা, কঠিন জায়গা। ওই জায়গায় যে পড়ে গেছে আল্লাহ, সে তো ধ্বংস হয়ে গেছে। তোমার এই ছোট্ট ঘর, গরিব ঘর, দরিদ্র ঘর, ঠিক মতো খেতেও পারো না তুমি, স্বাচ্ছন্দ্য জীবনের কোথাও নাই। খালি ব্যাগে বাসায় চলে আসো, ভালো চাকরি করে বউর একটা ভালো শাড়িও দিতে পারো নাই। আমল দিয়ে মালিকের দরবারে পুরো জীবনটা তুমি সংগ্রাম করে কাটিয়েছো। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি, আল্লাহ পাক বলে চেষ্টা করেছো গোলাম, সাধনা করেছো তুই, তোর জন্যই করেছো। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরো জিন্দেগীর সমস্ত আমলের বরকত আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া তোমারে শান্তি দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যদি কুড়াল মারো তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারলা। তুমি ভিসিআর দেখবা, পর্নোগ্রাফি দেখবা, তুমি জেনা করবা না মেয়েটারে জেনার উপাদান বানাবা, তুমি হালাল ব্যবসা করবা না হারাম ব্যবসা করবা, তুমি সত্যের পথে চলবা নাকি মিথ্যার পথে চলবা, ছেলেটারে মানুষ বানাবা নাকি অমানুষ বানাবা, তুমি আত্মীয়র খবর নিবা নাকি কৃপণ হয়ে থাকবা, মেহমানদারি করবা নাকি দূর দূর করে তাড়িয়ে দিবা, ইচ্ছাটা তোমার। তুমি যদি তোমার ওই আমলে চলে যাও আমি আল্লাহ এমন না জোর করবো তাও না। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। গোমরা যদি হও, খারাপ পথ যদি ধরো, অন্যায়ের দিকে যদি যাও, নিজের বিপদ নিজেই নিয়ে আসলাম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। তোমার বোঝা কেউ নিবে না, না তোমার মা, না তোমার ভাই, না তোমার বোন, না তোমার বউ, না তোমার বন্ধু, না তোমার সাথী, না তোমার সঙ্গী, না তোমার পীর সাহেব, না তোমার শায়েখ, না তোমার উস্তাদ, না তোমার বুজুর্গ, না তোমার কেউ। নিজের কবর নিজে খোঁজো, নিজের আমল নিজে করো, নিজের ভাবনা নিজে ভাবো, নিজের আমল নিজে করো। করে যদি বান্দা আসতে পারো জান্নাত দিয়ে দেব, যদি বান্দা না আসো জাহান্নাম নিয়ে নিবা। পথ কিন্তু কয়টা? কয়টা? হয় সত্য না হয় মিথ্যা, হয় ভালো না হয় মন্দ, হয় আলো না হয় অন্ধকার, হয় ন্যায় না হয় অন্যায়, হয় হক না হয় বাতিল। দুইটা পথ, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। একটা আমলের উপরে তোমার জান্নাত, আর একটা আমলের উপরে তোমার জাহান্নাম। জান্নাতের পক্ষে আমার আল্লাহ, জাহান্নামের পক্ষে হলো শয়তান। কথা কয় না? জান্নাতের পক্ষে কারা, জাহান্নামের পক্ষে কারা? পার্ট দুইটা। আল্লাহর আমল শয়তান সহ্য করে, শয়তানি আমল আল্লাহ গ্রহণ করে। পথই দুইটা, পথ দুইটা। মাঝখানে গোজামিন দিয়ে কাটান, ওটাও শয়তানের পক্ষে আল্লাহ ফেলে দিয়েছে। কিছু মুনাফিক, কিছু সেজদা দাও, আবার কিছু মাজারে দুলাও, আবার কিছু দান সৎকার করো, আবার বোনের হকও মারো। এই টাইপের ইমানদারি তো বেশি। এই জন্য তো নবীজি বলেছে 1000-এ একজন মাত্র জান্নাত হবে। কয়জন? তাহলে এখানে তো সবাই যাবেন কি? হ্যাঁ, মরার পরে সোজা হওয়ার আগে, মরার আগে সোজা হয়ে যান। সোজা তো হতেই হবে, পরে সোজা হইলে লাভ নাই, আগে হইলে লাভ আছে। ওয়াজ শুনতে শুনতে দাড়ি পাকাই দিছে, বোনের অধিকার এখনো দেয় না। কানতে কানতে চোখের পানি, কাবাগারে গিলাম তরিকা জানু না, এখানে মরিয়া পড়ে থাকে। কিন্তু যে আগে হারাম খায় এখনো হারাম খায়। আল্লাহ যে জিজ্ঞেস করবে কিভাবে আয় করছো আব্দুল্লাহ, রিপোর্টটা দেখি। বোনের হক মারছি, ব্যবসা ভেজাল দিছি, জমি বন্ধক দিছি, মাঝে মাঝে সুদ খেয়েছি, মোটামুটি ঘুষ খেয়েছি। তাহলে আয়ের রিপোর্ট তো ভালো না, তো ব্যয় কোন পথে করছি একটু দেখি। এইখানেও কিছু ঝামেলা আছে। ফেসবুক দেখার জন্য যেগুলো লোড করো পয়সা তো লাগে, এরপরে যা দেখো এমনি খরচ যায়। তেলাওয়াত শোনো না কি শোনো এটা তো আমরা বুঝি, এইসব কিন্তু হাতের পরে। আর এই যে এই জিনিসটা হলো রেকর্ড, কি জবাব দিতে হবে। অতকাল লিমু না হাত কথা বলবে, বিশ্বাস হয়? কিসের বিশ্বাস নিয়ে? এই হাত দিয়ে কত বাটখারা ধরলেন, পাল্লা ধরলেন, 2 নম্বরই করলেন, কত জমি রাইল ছেড়লেন, কি দিয়া? সব রেকর্ড।
যা করবেন করিয়া যান, চালাইয়া যান, বিদ্যা বুদ্ধি যা আছে খাটাইয়া যান। আর একজনের দৌড় দিয়ে কাজ হবে না। পথ দুইটা। পথ কয়টা? হ্যাঁ। وَأَنِعْبُدُونِي هَذَا صِرَاطٌ মুস্তাকিম। কোন সূরা? এটা তো মুখস্থ আছে। কি বলে আল্লাহ এটা? গোলামি আমার কর, এটা সোজা পথ। আমার গোলামি কর, এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আমার গোলামি যারা করে নাই, যারা করে নাই, গোলামি আল্লাহর। সিজদা কার কাছে? আল্লাহর কাছে। মসজিদে দেন, যায় নামাজে দেন, আল্লাহর কাছে। কবরে সিজদা হবে না, হুজুরের পায়ে সিজদা হবে না। কোরবানি আল্লাহর নামে, হুজুরদের নামে কোরবানি চলবে না। ব্যয় হবে আল্লাহর পথে, হারাম পথে ব্যয় হবে না। মনে থাকে। وامتازوا اليوم أيها المجرمون। এই অপরাধ কারা কারা করছেন আলাদা হ, ইমানদারদের থেকে আলাদা আলাদা হ। কে বলবে? কোন দিন? এখানে যেমন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, আল্লামা শফি রহমাতুল্লাহের দল আছেন, আবার মামুনুল হকের দল আছেন। সব দলের মধ্যে সব গ্রুপে গোষ্ঠীতে মিলে এখানে বসে আছেন। বুঝতে গেলে কমিউনিস্ট সমাজতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিও পাওয়া যাবে, জাসদ বাসদও পাওয়া যাবে। আল্লাহ পার্থক্য করবেন কিয়ামতের দুইটা। একটা হবে আমার কথা মেরে পুরো জীবন যারা চালিয়েছে তারা এই দিকে আয়, আজকের দিনে তুই আলাদা হয়ে যা, ইমানদার থেকে আলাদা হয়ে যা। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি আল্লাহ কি বলি নাই, ওয়াদা কি নেই নাই? আমার কথাই মানবি, শয়তানের অনুসরণ করবি না। শয়তানের অনুসরণ করে কারা মাথার কাপড় ফেলে দিয়েছো, বুকের কাপড় তুলে দিয়েছো। ও যুবতী মা, তুমি কেন গেঞ্জি গায়ে দিয়ে কাপড় পর্যন্ত ফেলে দিচ্ছ? স্কিন টাইট প্যান্ট পরা তোমার উদ্দেশ্যটা কি? ও প্রিয় যুবক, ব্র্যান্ডের কোম্পানির তুমি গেঞ্জি গায়ে দিয়েছো, একটু ঢিলাটা লাগাই দাও তো, টাইট কেন? তোমার উদ্দেশ্য কি? টার্গেট কি? ও বন্ধু, তসবিহ নিয়ে হাঁটো, উদ্দেশ্যটা কি? ও বন্ধু, রাস্তায় নামো, তুমি তোমার উদ্দেশ্যটা কি? বাজারে যাও, চাবি নিয়ে দোকান খুলবা, তোমার উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা, অল্প ব্যবসায় বরকত দিবেন কে? আল্লাহ। যদি উদ্দেশ্য হয় বিল্ডিং বানানো, হালাল নাই হারাম নাই, দাও মারো, কোপ মারো, লাভ না, মজুদদারি করো, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আখিরাতে ধরা আছে না নাই? আল্লাহ বলবেন জিজ্ঞেস করিয়ে, আমি তো বলেই দিয়েছিলাম আমার কথা মানবি, শয়তানের কথা মানবি না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমি তো বলেই দিয়েছিলাম শয়তানের কথা শুনবি না, মানবি না, অনুসরণ করবি না। ও কিন্তু দলে ভিড়াইয়া তোদের নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। তো মানো নাই কেন? আলাদা হও। আলাদা কথা কি বুঝতেছেন? ওই দিন সামনে না পিছনে আসতেছে? আপনার মসজিদে একটা খাটি আছে, ওইটা দেখে আপনি ইমান ঠিক করবেন। বাঁশের দিকে তাকাবেন, ইমান ঠিক করবেন, কারণ কাঁচা বাঁশ কেটে কিন্তু আপনার ঘরের ছাউনি। সাদা কাপড় দেখলে একবার চিন্তা করবে না। বিশ্ব জুড়ে যেখানেই মুসলমান মারা যায়, সাদা কাপড় পরে স্তব্ধ নিস্তব্ধ লাশ গহীন অন্ধকার কবরে পাঠিয়ে ফেরেশতাদের মুখোমুখি করার জন্য তাকে রেখে আসবে।
ওখানে বাপ নাই, মা নাই, নেতা নাই, কোন অলি নাই, সাহেব নাই, পীর সাহেব নাই, কেউ নাই, প্রিয়তম নাই, স্বামী নাই, স্ত্রী নাই, স্বজন নাই, পরিজন। একা উত্তর দিতে হবে ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা। একা যাবা তুমি, একা হিসাব করো বন্ধু। মসজিদে যে ঢুকলা, খাটিয়াতে আছে, প্রত্যেক এলাকায় প্রত্যেক মসজিদে তোমার জন্য তোমার এলাকায় একটা রেডি আছে। দেখার পরে একটু মনের ভিতরে একটু দাগও লাগে না যে দেদা আছে, হারাম চলছে, চলবে। তোমারে কে থামাবে? আল্লাহ একটু জ্বর দিছে তাও হিসাব হয় না, আল্লাহ করোনা পাঠাইছে তাও হিসাব হয় না, আল্লাহ ডেঙ্গু পাঠাইছে তাও হিসাব হয় না, যক্ষা দিয়েছে তাও হিসাব হয় না, ক্যান্সার দিয়েছে তাও হিসাব হয় না, গাড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে গেছে তাও হিসাব হয় না। সিগন্যাল আল্লাহ দেয় ঠিকই, পাশের বাড়ি আদমেরপুরে একজন লোক মারা গেছে, হিসাব হয় না। রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায় তাও হিসাব হয় না। ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে, ইউরোপের দেশগুলো যেতে গিয়ে কত মানুষ মাটির সাথে মিশে গেছে, পানির ভিতরে হারিয়ে গেছে, তাও তোমার হিসাব হয় না। বিমান দুর্ঘটনায় কত মানুষ মারা যায় তাও তোমার বুঝে আসে না। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিবারে কত মানুষ দুনিয়া থেকে নানা ওসিলায় বিদায় নেয়। কাঁধে লাশটা নিয়ে তুমি কবরে যাও, তোমার বুঝে কেন আসে না? একদিন তো তুমি ওই খাটিয়ে উঠবা, চার বেহারার পলকাতে করে তোমারও তো গোরস্থানে নিয়ে যাবে। কেমনে ভুলে যাও? ও বন্ধু, জীবন তো ছোট্ট, দেখতে দেখতে ফুরিয়ে যায়, যেতে যেতে চলেই যায়। ভবে আসতেও একা, যেতেও একা, দুদিন শুধু মায়ায় থাকা। আগে ছিল পুতুল, আবার হবা পুতুল। একদিন মায়ের কোলে তুমি পুতুল ছিল, তোমার খাওয়াইতো, গোসল করাইতো, তোমার সাবান দিয়ে দিত একজনে। আবার তুমি পুতুল হয়ে গেছো, মাটির দেবতা তোমার স্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। চোখের পাতা নড়ে না, হৃদয় স্পন্দন চলে না, শরীর গুলো তোমার ঠান্ডা হয়ে গেছে। আবার নতুন করে তুমি পুতুল হয়েছো। প্রথম পুতুল ছিল ভালোবাসার আনন্দের কান্না, শেষের পুতুল মহামারী বিদায়ের কান্না। এই দুটো কান্না থেকে তোমার কেউ ঠেকাতে পারবে না। আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু আগে গল্প করলাম, এর ভিতরে মারা গেল। এই একটু আগে গল্প করলাম, মারা গেল। মৃত্যুর সংবাদ শুনে এখন কান্না আসে, এখন হাসি আসার অবস্থা। মানে কি তাজ্জব, হঠাৎ করে ঠাস ঠাস করে মারা যাচ্ছে, মরার কোনো কারণ নাই, কারণ ছাড়াই মারা যাচ্ছে। এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য স্বাভাবিক ঘটনা, কিন্তু প্রত্যেকটা মৃত্যু এক একটা সিগন্যাল, রোগ এক একটা সিগন্যাল, গজব এক একটা সিগন্যাল। সিগন্যাল যে আসছে বুঝতে হবে, বুঝতে হবে, কিন্তু আমরা বুঝি না। কারণ কি? ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহকে আমি জানি দুনিয়া ভালোবাসা ফেলছো, তো এই জন্য আখিরাত গায়ে লাগে না। দুনিয়া তো আদনা, তুচ্ছ। দুনিয়া কি আদনা? আদনা মানে কি? তুচ্ছ। এই সমুদ্র, মহাসমুদ্রের ভিতরে এক ফোঁটা পানির দাম কত? এক ফোঁটা দাম আছে? মানুষের জীবন মহাকালের তুলনায় এক ফোঁটা পানির চেয়েও দুর্বল। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ কা মানুষ এমন একটা সময় ছিল মহাকালের ভিতরে তোমার কোনো অস্তিত্বই ছিল না। ছিল? কে অস্তিত্ব দিল? কে? ঘুমিয়ে গেছেন নাকি? কে? প্রশ্নটা আল্লাহ করছেন যে আপনি যে লাফাও, আমার কথা যে মানো না, খাওয়া পড়া তো আমি দিই, মাটির ভিতর দিয়ে যে ফসলটা উঠলো তো আমার দাম। সুবহানাল্লাহ।
فبأي آلاء ربكما تكذبان তুই আমার কোন দান স্বীকার করবি? আমি যে এত দিলাম, মরুভূমির ভিতরে পানি কে দিল? মাটির ভিতরে যে বীজটা লাগাইলে এত বড় একটা গাছ হলো, সেই গাছের যে ফল কে দিল? আল্লাহকে নিয়ামত খালি হিসাব করো তো, কে দিল? কে অক্সিজেন দিল? কে কার্বন ডাই অক্সাইড দিল? কে তোমার জীবন সাজাইলো? কে তোমার পোশাক দিল? কে তোমার চোখ দিল? চোখের ডাক্তার দিল, ডাক্তার ঔষধ দিল, ডাক্তার পরীক্ষা করার যন্ত্র দিল, কে এই জ্ঞান দিল? সুবহানাল্লাহ। আল্লাহকে আমারে তুমি চিনো না, আমি কে? তুমি কি আমারে চিনো না? আল্লাহ প্রশ্ন করছে, তোর সৃষ্টিটা কেমন হয়েছে? মিন আইয়ি শাইইন খলাকাহু, এখন যে লাফাও, তোমারে বানাইলো কে? কেমনে বানাইলো? তোমারে বানাইলো কে? কেমনে বানাইলো? কেমনে তোমার সৃষ্টি হলো? একটু কত আমারে। সুবহানাল্লাহ। প্রশ্ন করছেন কে? আল্লাহ। উত্তরও দিচ্ছেন আল্লাহ। খলাকাহু মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। ফি করারিন মাকিন, মায়ের ডিম্বাণু, বাবার শুক্রাণু, জরায়ু, অন্ধকার কঠিন কোঠরের ভিতরে আমি জমা করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ফাখালাকনাল মুদগাতা ইযামান, ফাকাসাওনাল ইযামা লাহমা। এরপরে তো আমি রূপান্তর করছি, ওখানে তো কেউ নাই, তো কেউ নাই, তো কেউ নাই। মায়ের পেটে আস্তে আস্তে পেট বড় হচ্ছে, রূপান্তর হচ্ছে, বীর্যটা রক্তপিণ্ড, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে ছাউনি দিয়া চামড়া দিয়া বানাইলো কে? মায়ের মাসিক বন্ধ করে দিয়ে, বুকটাকে ভারী করে দিয়ে খাওয়ার ব্যবস্থা করলেন কে? কে? তারপরে শিশু হিসাবে নিয়ে আসলেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই নির্বোধ অবুঝ, মায়ের পেট থেকে যখন তোরে নিয়ে আসে তুই তো কিছুই জানতি না। আমি আল্লাহ কান দিয়েছি, চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, সব খাটাইয়া কোটায় বুঝা তুই আমার হিসাব করবি, আমার কথা মানবি। আগেও আমি, পরেও আমি, আমারে তুই ভুলে যাবি না। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর প্রভু নই? ক্বালু বালা শাহিদনা, অবশ্যই সাক্ষী থাকলাম, কিন্তু ঠিক আছে আল্লাহ দেখো, তোমার হুকুম মাইনেই আমি আসবো। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, ও তখন গরু নিয়ে দৌড়ায় জমিতে, কাপড় নিয়ে দৌড়ায় গোসলে, মসজিদে আসে, এদিকে মাহফিলে ডাকে, আয় হিদায়াতের জন্য আয়, আলোর জন্য আয়। চায়ের দোকানে চা খায় আর ধুয়া উড়ায় আর গল্প শুরু করে দিয়েছে। কোন ন্যায়ের কাজে নাই, ভালোর কাজে নাই, আলোর কাজে নাই, কল্যাণের কাজে নাই। যেখানে ঝামেলা, যেখানে হারাম, যেখানে অন্যায়, যেখানে অপসংস্কৃতি, যেখানে ইসলাম মারা যায়, যেখানে কোরআনের আইন চলে না, সেই জায়গায় তিনি নেতা, সেই জায়গায় তিনি বড় ভাই। সব হারামের উৎস যেখানে, সেখানেই তারে খুঁজে পাওয়া যায়। ও বন্ধু, তুমি না আল্লাহর গোলাম পরিচয় দিয়ে আল্লাহর কাছে এসে আল্লাহর কথা মতো এই দুনিয়া এসেছো। এই পরীক্ষার আমল করা, আমলের পরে আবার রেজাল্ট ঘোষণা হবে। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। আমি আল্লাহ জীবনকালের আমলের উপরে আজকে ফলাফল ঘোষণা করব। আযাব, নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। ফলাফল আপনার, ফল আপনার, আপনি কি করছেন সেটা আপনার। এই জন্য জীবন নিয়ে অত বেশি লটারি আর জুয়া খেলার দরকার নাই। সোজা হইয়া আমল করেন, সোজা হইয়া আমল করেন। নিঃশ্বাস এই আছে, এই নাই। রাসূল বলেছেন, সকাল হয়েছে বিকালের চিন্তা করো না, বিকাল হয়েছে সকালের চিন্তা করো না, এর আগে শেষ হয় না। শেষ
শেষ হয় না? প্রতিটি মানুষ এই লটারির চক্রের মধ্যেই আছে। সকালে ছিল বিকালে নাই, বিকালে আসছিল সকালে নাই। আপনার পর্যন্ত আসে নাই দেখে তো আর পাচ্ছেন না। আপনার কাছে যেদিন আসবে সেদিন তো আর লাভ নাই, আছে? আল্লাহ বলবে মালিক আরো হায়াত দাও, আরো হায়াত। তখন চাইবে, কারণ বুঝতে তলানিতে টান পড়ে গেছে। রব্বির জিউন, ও মালিক, ও রব আমার আল্লাহ, হায়াত একটু ফিরাইয়া দাও, এত তাড়াতাড়ি মাইরো না, একটু দুনিয়ায় থাকবো। আল্লাহ কইবে কে হায়াত কেন চাও? তো দিয়েছি 60, 70, 40, 50, আরো হায়াত কি দরকার? কেন দরকার? শুনতেছেন তো? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সুবহানাল্লাহ। জোরে কর, জোরে কর। আল্লাহ আশা করি, আশা করি, আশা করি হায়াতটা খালি যদি দিয়ে দেখো না তুমি কি করিয়া ফেলাই, সব করবো, যত ভালো ইমানের আমলের যত কাজ সব করবো। আল্লাহকে আমার সাথে ঠাট্টা, হ্যাঁ ইয়ার কি ফাইজলামি, এগুলো সব কোরআন সূরা মুমিনুন। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আগে কবরে ঢোকো, হায়াতটা কবরে ঢোকো, কিয়ামতের দিন দেখা হবে। মাঝখানে ফেরেশতা কি করে দেখে আসো, যাও যাও না। রিমান্ড ওই জায়গায়, রিমান্ড 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 রিমান্ডের সবাই ভয় পায় না? যারে ধরে চেয়ারম্যান সাহেবের কাছে কয়টা ফোন আসে প্রতিদিন, ধরে ধরে, কিন্তু রিমান্ডে জানে না। নাই রিমান্ডে এখানে চিল্লাইলে তাও তো পুলিশ, তো মানুষ দয়া আছে, হয়তো টাকা দিলেও ফিরতে পারে, অথবা ফোনে ফিরতে পারে, পারে না? একজন প্রভাবশালী নেতা যদি ফোন দেয়, যাই হোক সে দলই করুক, আমার এলাকার ছিল তো, আমার কাছে বাপ মাসে কামতেছে, আপনি একটু একটু খেয়াল রাখবেন। দেখলো তো যাক, নেতা যখন ফোন দিচ্ছে মাইক দিতে কমেই দেই। এটা মানুষ, মানবিক দয়া, এটা কি মানবিক। কিন্তু ফেরেশতারা বিলাজুন সিদা, দয়াও নাই, মায়াও, তাদের অন্তর থেকে দয়া মায়া তুলে নিয়েছেন কে? বউয়ের কাছ থেকে স্বামীরে কেড়ে নেয়, কোনো দুঃখ লাগে না। প্রতি 10 মিনিটে একজন ফিলিস্তিনের শিশু মারা যায়, 10টা মিনিটে একজন ফিলিস্তিনের শিশু মারা যায়। ফেরেশতার কষ্ট লাগে না, মাকে দেখে মরে যায়, কষ্ট লাগে না। মেয়েদের এখানে শরীরে লেখাই নিতেছে আমার নাম অমুক, ব্রেসলেট দিয়ে দিতেছে, যেন মনে হয় আমি ওই জায়গার সারা, আমি যারা, আমি সাফিয়া। মরে গেলে যেন অন্তত চিহ্ন দেখে, নামটা দেখে যেন দাফন দিতে পারে। কারণে কেটে যারে যার মা, সন্তান বুকে নিয়ে কাঁদে বাবা, বাবার লাশ নিয়ে কাঁদে সন্তান, মায়ের লাশ নিয়ে কাঁদে সন্তান। প্রত্যেকটা বোমার আঘাত, প্রত্যেকটা আঘাতের ঘটনাগুলো ফেরেশতারা ঘটাইয়া দেয়, কিন্তু ফেরেশতার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। তোমার চোখের পানি দিয়ে কাঁদতেও তার দয়া হবে না। তুমি যদি মানো তো মানো, না মানো তো না মানো, কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না, পারবে না। রাসূল বলেছেন, আরে আযাব হয়, আযাব হয়। মানুষ আর জিন ছাড়া সবাই আযাব টের পায়, মানুষ আর জিন ছাড়া সবাই আযাব টের পায়। এই জন্য তিনি কবরে পাড়ি দিয়ে যাওয়ার সময় খেজুরের ডালা ফুটে তারপরে যেতেন। সাহাবারা বলেন এটা কেন? যতদিন এটা তাজা থাকবে আশা করা যায় জিকির করার কারণে কিছু বাইতে কম হবে। এরপরে না আমরা কবরের কোনায় গাছ লাগাই, কিন্তু আমল যদি ভালো না পায় তো ওরা জিকির করবে, আর আপনি বাইরে ঠেকাবেন কতক্ষণ? হ্যাঁ, এই জন্য অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় নিজে তেল দেয়, নিজের কবর নিজের সারেন ঠিক করেন। আল্লাহকে আগে তুই তোরে বাঁচা, সুবহানাল্লাহ, নিজের বাঁচা, নিজেরে বাঁচাও। নিজে বাঁচছো তাইলে
এবার বউ বাচ্চা সন্তান সন্ততিরে বাঁচাও নারা কি থেকে জাহান্নামে। কিন্তু বাংলাদেশের আগুনের মতোই জাহান্নামের আগুন, কি কম এরকম না, একটু বেশি হইতে পারে তাতে আর কি, ওরা তো কত অভ্যাস আছে। জাহান্নাম নিজে নিজে চিল্লাইতেছে আমারে বাঁচাও আল্লাহ, আমি কিন্তু পারতেছি না। এক অংশ আর এক অংশকে রাগের ঠেলায় খেয়ে ফেলতেছে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। আমার দাও কমাই দাও, আমি আর সইতে পারি না। সেই জাহান্নামে খালি ঢুকাইতে থাকবে, ঢুকাইতে থাকবে, ঢুকাইতে থাকবে, ঢুকাইতে থাকবে, ঢুকাইতে থাকবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবে এই জাহান্নাম তোর খবর কি? জাহান্নাম উত্তর দিবে হাল মিন মাসিদ, ওয়াল্লাহ আরো কি আছে তাইলে দাও, আরো থাকলে দাও, সব ঢুকাই ফেলাও। এরপরে প্রেসার কুকারের মতো সব চাউলের মতো দিয়ে দরজাটা বন্ধ করে দিবে, শুধু একটা দরজা খোলা থাকবে, শুধু একটু উপরে উঠার জন্য। ওইটার বান্দা কুল্লামা রাদু ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। ওই চিমনির ভিতর দিয়া বিশাল ইটের ভাটা, ইটের ভাটা কম বেশি সবাই চিনেন, চিনেন না? আগুনের তাপ ওঠানোর জন্য উপরে কি থাকে? হ্যাঁ, অনেক উঁচু। সে ওই উঁচু ধরে যাবে, একটু ঘাটটা তুলে দেখবে কি অবস্থা। কোরআন বলছে এই সময় ফেরেশতা একটা আঘাত করবে, একটা আঘাতে সে তলায় পড়তে থাকবে। হাদিসের ভিতরে আছে ওই আঘাতের তলায় আসতে তার সময় লাগবে 70 বছর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়দিন? তাই বাংলাদেশি 70 বছর না, আমরা যে গুনি এই হিসাবে 70 বছর না, 50 আলফ সানা, একটা দিন 50,000 বছরের সমান। ওইভাবে সপ্তাহ মাস বছর 70 বছর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। وهم يسترخون فيها ربنا أخرجنا, শুধু চিৎকার করবে, বলবে মালিক আমারে বের করে দাও, আমারে বের করে দাও, আমারে এখান থেকে বের করে দাও। আল্লাহ বলবেন কেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এখন আয়াত চাও আব্দুল্লাহ ও তাসলিমা ও হাজিরা ও রহিমা, আয়াত এখন কেন চাও? আমি আল্লাহ কি তোরে হায়াত দেই নাই? আমি আল্লাহ কি তোরে হায়াত দেই নাই? আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, সতর্ককারীও পাঠিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই খিলপাড়া কি কোনো সাবধান করার লোক আসে নাই? খিলপাড়ার এই ময়দান কত আলেম এখানে আসতে আসতে তারা কবরে চলে গেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কবরের ভয় দেখিয়েছে, জান্নাতের লোভ দেখিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে, বলে গেছে পরকিয়া করো না, নামাজটা ছেড়ো না, হারামটা খেও না, অবাধ্য হয়েও না, সীমা লঙ্ঘনের কাজ করো না। বছরে বছরে আলেম এসেছে, মসজিদের ইমাম এসেছে, মক্তবের হুজুর এসেছে, ঘরের ভিতরে আলেম ঢুকেছে, ওয়াজের প্যান্ডেল সাজিয়ে কথাগুলো জানিয়েছে। এর উপরে প্রশ্ন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ধাক্কাবে ফেরেশতারা, ধাক্কাবে ধাক্কাবে আর জাহান্নামের দিকে নিয়ে যাবে। وسيق الذين كفروا
ইলা জাহান্নাম যুবারা। আল্লাহর কথা তারা মানে নাই, অবাধ্য ছিল, অস্বীকার করেছিল, কুফরি করেছিল, ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ফেরেশতারা বলবে, কেন তুই জাহান্নামে যাও? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি সাবধান কেউ করে নাই, কেউ আছে নাই, কেউ সতর্ক করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আসছিল তো, ভয় দেখাইছে। ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইء, আমরা মনে করেছিলাম আল্লাহ কিছু নাযিল করে না, এই সমস্ত হুজুরদের কারসাজি, আমরা দুনিয়া একটু খাবো দাবো, ফুর্তি করবো, আরামে চলবো, এগুলো থেকে আমাদের দূরে সরাইয়া নেওয়ার জন্য এই জাতীয় আজগুবি গল্প বানায় বলছে। আল্লাহ বলবে, এখন কেমন লাগে চান্দু? কি এখন লাগেটা কেমন? কি মনে করো এখন? ও ক্বালু লাউ وقالوا لو كنا نسمع, ওরে পোড়া কপাল, আফসোস, لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. পোড়া কপাল রে, যদি কান দিয়ে শুনতাম, বিবেকটা খাটাইতাম, আজকে অন্তত জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হতো না। যত কান্দ বন্ধু ফান্দে পড়িয়া বাবা কান্দে রে, আজ মরলে কাল দুই দিন বন্ধুরে, প্রাণ বন্ধুরে, আজ মরলে কাল দুই দিন বন্ধু, জানো না মরার পরে হিসাব লাগবে, বুঝেও কেন বোঝো না দরদি, আজ মরলে কাল দুই দিন তুমি জানো না। মরে দেখো, মরো না, খালি মরে যাও না, মরে যাও না, খালি যত বাদরামি আছে সব ছিটে যাবে। ভাই ভাই গলা কাটে খালি জমির জন্য, এরে পাগল, খাইলে তো ভাই খায়, খাইলে তো ভাই খায়, ওর জন্য কল্লা কাটা লাগবে। এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, এক মায়ের পেটে ছিল, খাইলে তো তোর ভাই খায়। জোর করেছে, জমি দখল করে নিছে, ওই জমির সমস্ত সম্পদ দানের সব তোমার আমার নামে লেখা হচ্ছে। শুধুমাত্র সম্পদের জন্য কুকুর খবর নেয় না, শুধু সম্পদের জন্য চাচার সাথে মামলা, এগুলো মানুষ নেই। হ্যাঁ, এগুলো দুনিয়া দুনিয়া ভালোবাসে একেবারে একাকার হয়ে গেছে। আর এক হাত জমিতে আছে কি, কয় মন ধান হয়? চাষা দখল করছে, বুঝা বুঝে শুনে না হলে ওয়াল দিচ্ছে, ওয়াল ছাড়াই দিতে হবে কেন? কি হয়েছে তুমি? হ্যাঁ, তোমার পুরো 14 কানি জমি পড়ে রয়েছে, একটা ইট 1 ইঞ্চি জমি ভিতরে আছে, উঠা উঠা, তুমি নাকি ভাতিজা এই পাগলের কোলে নিয়ে মিষ্টি খাওয়াইছো ছোটবেলায়। হ্যাঁ, তোমার জন্য কপালে থাকলে 3.5 হাত, কপালে থাকলে, সেটাও সবার কপালে নাই। বাংলাদেশে আপনার এলাকা, আপনার গুরুস্থানে আপনি ঢুকবেন, অসম্ভব, কেউ বলতে পারে না, তাইলে হজ করতে গিয়ে মরতো না, মরতনি। সন্তান জানেই না, 2-1 প্রজন্ম জানে যে অমুক গুরুস্থানে আছে, গিয়া কোনটা তোমার বাপের খবর বোঝার সাধ্য নাই, কারণ ওর উপরে কবর দেওয়ার জন্য কয়েকদিন পর পর রেডি আছে আরেকটা, ঠিক কিনা? তাহলে কি নিয়া তো দ্বন্দ্ব, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, এত রাজনীতি, এত লড়াই, এত সংগ্রাম, এত বিপ্লব, এত তালাক, দুনিয়ারে দেখে না, ভাইরে দেখে না, ভাবিরে দেখে না, বন্ধুরে দেখে না। ফুফু সবচেয়ে নির্যাতিত কে? ফুফু সবচেয়ে নির্যাতিত, ফুফু। আর সবচেয়ে প্রিয় হইল খালা। মহিলার চক্ষুটাই খালা, সবচেয়ে প্রিয় হলো কে? খালা। আর সবচেয়ে শত্রু হলো ফুফু। ওইভাবেই গড়ে, তোর খালা, তোর ফুফু, মানে ফুফুর কথা বলার আগে একটা বদনাম রেডি করে রাখে, আর খালার কথা বলার আগে বদনাম দিয়ে বুঝছে সাফ করে। আম্মা জান, এইগুলো করেন না, এইগুলো করেন না। খালা যা করে নিয়েছে তার চেয়ে ফুফু নিয়েছে বেশি। খালার তো বাপের বাড়ি জমির কোন অধিকার নাই, ফুফুর জমি, যে জমির উপর আপনি খাচ্ছেন, আপনার শ্বশুর মারা যাওয়ার পরে
আপনার স্বামী যদি ওই জমি আপনার নবদিনীকে বুঝিয়ে না দেয়, আল্লাহর কসম ওই জমি দিয়ে যত বেলা ভাত খেয়েছেন এক বেলার নামাজও কবুল হয় নাই। তার জমির উপরে বসে খালার প্রশংসা করাইয়া কুকুরের শত্রু বানাইয়া মরলেও যায়। খবরদার, বাপ মরে গেছে আজকে, লাশ কবরে দিয়া বড় ভাই যিনি তিনি দায়িত্বে, তার বলতে হবে এই জমি এখন তোমরা বুঝা না। বোনটা যদি বলে ভাই বুঝা না বুঝাবি তুমি চাষ করো, আপনি কিয়ামত পর্যন্ত খান, সমস্যা নেই। কিন্তু যেই দিন বলবে আমার জমি আমার বুঝাই দাও, ওর পরে আপনি তাবলিগে যান আর হজে যান, আগে জমি দিয়ে তারপরে যান। কারণ এরপরে একটা দানা, কয়টা, একটা চাউল খাইছেন, 40 দিনের ইবাদত শেষ। দান করছেন, কবুল হবে? রাসূল বলেছে হারাম পয়সা দিয়ে যে শরীর হইল, ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না। হারাম পয়সা কি খালি সুদই হয়? বোনের ঠকাইলে হারাম হয় না? ভাইটা একটু বলদ চলো, তারে ঠকাইলে হয় না? ভাতিজা ইয়াতীম, তার জমিতে ভালো ফসল হয়েছে, আপনার তার একেবারে কালো, খালি কাকা করতেছে আর পড়তেছে। ভাতিজার জমির সম্পদ আপনার জমির সাথে মিলে এরপরে ভাগ করতেছেন, জানতে এবার ভালো হয় না ভাতিজা, তো ভাগ করে নেই চাচা ভাতিজা অর্ধেক দিবেন কেন? কেন কেউ তো দেখে না, একজন তো রেডি আছে, কি নাম? আর এইখানে দুইজন বসে রয়েছে, ওরা ঘুমায় না, বউ নাই, বাচ্চা নাই, শ্বশুরবাড়িও নাই, অনেক শান্তিতে আছে। কথা কি শুনতেছে? কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, বোঝার যা বুঝে না। আপনি মারা যাবেন একটু বোঝার জন্য বেশি কিছু লাগে না। বঙ্গবন্ধু কই গেছেন? ঠিক আছে, আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, তো জিয়াউর রহমান কই? বুঝছি, তা বিএনপি পছন্দ করেন, তো নিজামী সাহেব কই? এটাও যদি পছন্দ না করেন, তাহলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কই? ইসাক রহমাতুল্লাহ আলাইহি কই? নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কই? আব্দুল পীর সাহেব কই? বাইদুল সাহেবের পীর সাহেব কই? আপনি তো একজনের ভালোবাসেন, একজনের ভক্ত, মাথা দেখে বডি ঠিক নিবেন। তোমরা যখন এত নাম কামাল, আমরাই যখন গেছে আমাদের কি বাঁচা? আপনি মরার আগে মইরা যান, মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা, মনে হয় কমিটি আলোচনা পছন্দ করে না, ভালো আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শরীয়ত সম্মত কারণ ছাড়া এখান থেকে আপনি উঠতে পারবেনই না। আপনি জোর করে উঠতে পারেন, এর উপরে প্রশ্ন হবে, ফয়জুল হক যে আসছিল এর উপরে প্রশ্ন হবে। বন্ধু, এত সোজা মনে করেন না। আমি তো আসছি আপনার দুঃসংবাদ দিয়া, মানলে ভালো, না মানলে খবর আছে। আমার উপরে প্রশ্ন হবে, কথা কি শুনছেন? ওদের বাড়িতে বোর চেহারা না দেখা এখানে বসে বসে শোনেন। মায়ের সেবা এখন করার চেয়ে এখানে শুনে আমল করা জরুরি, পরে গিয়ে সেবা করবে। এই রাত আর কোনদিন আসবে না। ভাইরা আমার, আমি যে সূরা শুরু করছিলাম, দেখো যে কয়টা বাজে গেছে। মাশাআল্লাহ, না ঠিক আছে, ঠান্ডা হওয়ার সময় পছন্দ করে, এটার একটা গুণ আছে। শীতকালে মরুর মানুষও দেখি ডবল কম্বল গায়ে দিয়ে ঘুমায়, শান্তি আছে। এ ওয়াজ কেউ শত্রু হয় না। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় আমি অনেক জিহাদি আলোচনা করে দেখছি। হক কথা বলতে গেলে, হক যদি কোরআন সুন্নাহ থেকে হয়, তাইলে কেউ মুসলমান, তো তাদের হৃদয়ে তো মুসলমানের রক্ত আছে শরীরে, তারা কিন্তু মন খারাপ না। যদি আপনি একটা দলকে টার্গেট দিয়ে ধরে ঘাট থেকে নামাই রাখেন, তাহলে এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ না, ওই জায়গায় গিয়ে ঝামেলা, এটা উচিত না। আমরা কোরআনের ময়দান, কোরআনের বেরির ভিতরে রাখবো। এর ভিতরে আমার প্রশ্ন,
শুনবেন সূরার নাম কফ। সূরার নাম কি? কোরআন আল কারীমের 50 নম্বর সূরা। এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল প্রতি ফজরের সালাতে প্রথম রাকাতে এই সূরা তেলাওয়াত করতেন, প্রতি ঈদের সালাতে এই সূরাটা একবার না একবার তেলাওয়াত করতেনই। এই জন্য একজন মহিলা সাহাবী তিনি বলেন রাসূলের মুখে এই সূরা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। শুনতে শুনতে মহিলা সাহাবীর মুখস্থ হয়ে গেছে। তার মানে এটা রাসূল কতবার তেলাওয়াত করতেন, এটার গুরুত্ব বেশি। তাই যেখানে লোক বেশি পেতেন সেখানে এটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর একটা আয়াত পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটা জুমার নামাজে পড়ে না ইমাম সাহেব? অনেক গুরুত্ব আছে। সারা পৃথিবীতে এই জুমায় এটা স্মরণ করে যে আল্লাহর অর্ডার, এটা অর্ডার। আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন ইনসাফ করবা। ইনসাফ, এই ইনসাফ নাই। ইনসাফ মানে পাল্লা ধরা না, বিচার, সালিশ, খাওয়া দাওয়া, খাবার টেবিল, বউর সাথে আচরণ, মায়ের সাথে আচরণ, বোনের সাথে আচরণ, ভাইয়ের সাথে আচরণ, প্রতিবেশীর সাথে আচরণ, অমুসলিমের সাথে আচরণ, ছোটদের সাথে আচরণ, বড়দের সাথে আচরণ, সমবয়স্কদের সাথে আচরণ, বন্ধুদের সাথে আচরণ, গরিবের সাথে আচরণ, ধনীর সাথে আচরণ। ইনসাফ থাকতে হবে। কি এটা স্মরণ করাই দিচ্ছে। এই ইনসাফ নাই বলে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে। কি নাই? ইনসাফ। এই জন্য আল্লাহ অর্ডার দিচ্ছে এগুলো বেশি টাকা দাও। যা করবেন দয়ার সাথে করবেন, প্রাণ খুলে করবেন, মন ভরে করবেন, ভালোবেসে করবেন। সেটা ইবাদত হোক, সেটা ভালোবাসা হোক। আর ভালোবাসা তো ইসলাম বিয়ের আগে ভালোবাসা স্বীকৃতি দেয় না, দেয়নি? আই লাভ ইউ টাইপের কোন ভালোবাসা ইসলাম স্বীকৃতি। আই লাভ ইউ ভালোবাসা বিয়ের পরে ভালোবাসতে হচ্ছে। ভালোবাসতে বাসতে 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 এমন ভাবে বদল করো বউ যেন দ্বিতীয় কোন পুরুষের দিকে চোখ না দেয়, আর স্বামী যেন দ্বিতীয় দিকে চোখ না দেয়। ঠিক কিনা? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রী বানাইছি যেন ভালোবাসা বাসি করতে পারো। সুবহানাল্লাহ। কারণ বউ যেটা পাই ভালোবাসো কি, এর আগে প্র্যাকটিক্যাল করতে করতে ভালোবাসা শেষ। কলেজে গিয়া, ক্যাম্পাসে, পার্কে, রোডে, গাড়ি, চিপায় চাপায়, এখানে ওখানে বসতে বসতে ভালোবাসা শেষ। এই জন্য আজকে তো সংসার জীবন নাই, এখন সব অভিনয় চলে। স্ত্রী স্বামীকে অভিনয় করে, স্বামী স্ত্রীর সাথে অভিনয় করে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, নিঃসন্দেহে যারা চায় ঈমানদারের সমাজে ফাহিশাগার চালু হোক, আল্লাহ কয় তার জন্য আযাব। সে যেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহর লাঞ্ছনার শিকার হবে। পরকীয়ার যত হারাম ঘটনা, যত ব্লু ফিল্ম, যত নেকেড, নিজে নামাজে যায়, নিজে অফিসে যায়, নিজে ব্যবসায় যায়, ঘরের ভিতরে 100-এর উপরে চ্যানেল, যুবতী মেয়ের কাছে, বালেক ছেলের কাছে হাতে তুলে রিমোটটা দিয়ে তারপরে যায়। ও পয়সা পয়সা কোরআন তো পড়ে না, পাঠ্য বইও পড়ে না, পরে যেটা সেইটার চর্চা করলে সমাজে চরিত্রবান হওয়া যায় না। এই জন্য বারবার ইমাম সাহেব স্মরণ করাই দিছে, ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, অন্যায় কাজ করবি না, ফাহিশার কাজ করবি না, মিথ্যা তহমত দিবি না, জিনাও করবি না, ব্যভিচারী করবি না, গীবত করবি না, না 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 না, সব জায়গায় না। এই কথাগুলো বারবার বলে, শুক্রবার শুক্রবার স্মরণ করাই দেয়। তা আগে ছিল ছোট টিভি, এখন আসছে বড়। কি তো টিভিতে তো মানুষ ওয়াজই দেখে, তাই তো? এখন আমাদের মতো বোকা শোকারা টিভি দেখে, আর যারা ইয়াং পোলাপান তারা কি দেখে? মোবাইলের ভিতরে যা দেখে তা তো মাশাআল্লাহ দেখে, তা দেখলে খালি সওয়াব আর সওয়াব।
বাবা চালায় যাও, অসুবিধা নিও না, তোমার কপাল তো লাল বাতুসের সাথে বাপ পাশাবো। লেখাপড়ার পিছন থেকে ফার্স্ট, 10 জনের ভিতরে রোল নাম্বার কত? 10। সবাই গোল্ডেন এ প্লাসে পাস করে, ওনার রেজাল্ট কত? সি প্লাস। কিন্তু ফুটানির খেলায় বিলাতের কেস, আমেরিকার প্যান্ট, জাপানের জামা, চশমাটাও নিয়ে আসছে সৌদি আরব থেকে, হাতের ভিতরে যে মোবাইল সেটা আছে ইতালি থেকে। ফুটানির খেলায় অস্থির, এলাকার যুবতী মেয়েরা ওরা অস্থির জ্বালায় টিকতে পারে না, ঘরের ভালোটা পর্যন্ত ঠিক থাকতে পারে না, চরিত্রহীন নষ্ট লক্ষণে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? একই খুশি হয়ে তাকবীর দিল না, আমারে ধমক দিল, আল্লাহ জানে। এই জায়গায় যে তাকবীর পর সেটা আমি এবার জানতাম না, এতে মনে হয় আমার একটা থ্রেডই দিছে। এগুলো কইলেন না, পোলাপানের এটা তো দামি দরকার নাই, এটা এমন দিবেন যা ডাউনলোড হইতে লাগে 2.5 ঘন্টা। কারণ আমরা পড়া তো এখন ডিজিটাল পড়াশোনার কোনো বিকল্প, আমরা যা দেই ওগুলো খুব শর্টে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, খুব শর্টে স্টুডেন্টরা নিতে পারে। এমন দিবেন কোন মুভি টুভি যদি ডাউনলোড করতে হয় সবার রাত করে মেজাজটা ভাঙে ফেলা, ওই রকমের মোবাইল দিবেন যে র্যাম কম, লোড বেশি হয় না, ভিতরে জায়গা নাই, যদি আপনার মেমোরি কার্ড ঢুকাইতে চাওয়া মইরে মরিয়া থাকে। এই মোবাইল দিবেন ছাত্রদের, উনি বলে যে বাবা কি দিচ্ছ, কার ছেলে লেখাপড়া কর, টাকা তো কোনো ব্যাপারই না, তুমি ফুটানি করো। ছেলেরা ফোন কিনে দেওয়ার, হোন্ডা কিনে দাও, পিক আপ দেওয়ার সাথে সাথে গাড়ির নিচে, এগুলো হোন্ডার ফজিলত। আমি একটা ছোট্ট মানুষ, আমার গাড়িটাও ছোট, আমার গাড়ির উপরে পর্যন্ত 5 জনে লাভ মারছে কিনিয়া, হোন্ডা নিয়া। আর আমি ফয়জুল্লাহ 100-র উপরে লাভ দিচ্ছি শুধু হোন্ডার লাভ, একটা না, কয়টা বললাম? 100। বয়স কত? 14 থেকে 22। পিক আপ মারে কি কই, আগে যে আমরা 50 সিসি না কত সিসি হোন্ডা ছিল, পেপা করে চলতো, কারণ লাঠি বাজো কিছু হইতো না। এখন হোন্ডা একটা সন্ত্রাসী চেহারা, তাই না? আমার চালাই দিয়ে দিয়া এবারে 2 দিন পরে ইউরোলজির ডাক্তার তোমার পাছায় বাঁধতে হবে, কারণ এই জায়গা চলতে চলতে জায়গাটা চাপে থাকে, জায়গাটা চাপে থাকলে 40 বছর পরে 1 কোটি রোগ হয়, ওই রাত খালি পায়ে ঢুকাবে আর বাইর করবে। একটু দেখো ইউরোলজি ডাক্তার, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল, এদের অনেক অনেক আলোচনা আছে টিভিতে, স্বাস্থ্য অনুষ্ঠানে। দেখো তোমার এই হোন্ডা তোমারে কি দিছে, এই যে স্পাইনাল কর্ড স্থায়ী ভাবে এইবার বসতে বসতে বুঝে দিয়ে যায়, বাঁকা দিয়ে যায়, কয়েকদিন পর সোজা হয়ে থাকতে গেলে ওরে ভাগো, ওরে আব্বা, পুরো বংশ থেকে ডাকা না। অত হোন্ডা দরকার নেই, এত ফুটানি দরকার নাই, এত ব্র্যান্ডের দামি মোবাইলের দরকার নাই। বউরে যে মোবাইল দিবেন বুঝে শুনে দিবেন, বউরে যে মোবাইল দিবেন বুঝা দিবেন। কোন বউ যদি ফেসবুক চালায় বুঝতে হবে তার অর্ধেক চরিত্র নাই। কোন কলেজের মেয়ে যদি ফেসবুক চালায়, আল্লাহর কসম ওই কলেজে জামাই হবে চরিত্রহীন, মেয়েটা তো অর্ধেক চরিত্রহীন। লাইক ফলো এগুলো তোমার তো লাইক দরকার কিসে, তোমার তো ফলোয়ার দরকার কিসে? আল্লাহ তোমাকে দুনিয়া বানাইছে কোম্পানি, ফ্যাক্টরি হিসাবে। তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতো জ্ঞানী, ধার্মিক, বিনয়ী, স্বামী প্রেমিক, চরিত্রবান, হাফেজা, আবেদা হবা, ঠিক কি না? তুমি তোমার চেহারাকে নানা স্টাইল লুক দিয়ে পাঠাইতেছো যুবকদের কাছে। আর আমার একটা কবি বন্ধু আছে, খালি ওগুলা নেয়, কাটে আর সেভ করে, রাত 12টায় খালি সেভ করা করে দয়া করে বাদ। এটা তুই বুঝবি না, আমি ইউনিভার্সিটির ফার্স্ট হওয়া ছিল, আমি নাকি বুঝবো না, আমি পড়া ইউনিভার্সিটি, আমি নাকি বুঝবো না। আসলে চরিত্রহীনরা যা চায় এটা আমরা বুঝি না, আসলেই বুঝি না। ও শান্তিটা কোন জায়গায়? শান্তিটা হলো কুরুচি, চরিত্র নষ্ট, লাম্পটটা আজকে সব থেকে ঘিরে ধরেছে। আজকে স্বামীর বংশের সাথে মেয়েরা হাত ধরে চলে যায়, ক্লাসমেটদের সাথে উধাও হয়ে যায়, সমাজে ঘর আজকে ভেঙে যাচ্ছে। ঢাকায় প্রতি 30 মিনিটে একটা করে, প্রতি 30 মিনিটে অথবা 3 ঘন্টায় একটা করে তালাক হচ্ছে, একটা করে তালাক। বাংলাদেশে এই যে বিশাল বিশাল অট্টালিকাগুলো দেখতেছে, স্বামী স্ত্রীর পরিচয় থাকে, বিয়ে হয় না। কোন দেশ?
সেটা আপনাদের থেকে কিন্তু বেশি দূরে না, তাই 10 কিলো 15 কিলো 20 কিলো মাশাআল্লাহ। গার্মেন্টস গুলোতে এখন যা হচ্ছে তাতে মাশাআল্লাহ ফ্রি। কিসের ধরে হচ্ছে এগুলা? যত অ্যাড দেয়। আরেকটা হচ্ছে জুয়া, ইউটিউব খুললে খালি জুয়ার সাইট, পোলাপান ঢুকলে আর বের করতে পারে চেহারা এই গেছে। দেখে মনে হয় কোন গাঁজা খেয়ে কোন দিক থেকে কি করে আসছে আল্লাহ জানে। এক মোবাইল চরিত্র নিয়েছে, চোখ নিয়েছে, মেধা নিয়েছে, আত্মীয় স্বজন কেড়ে নিয়েছে, সৌজন্য নিয়েছে। কেউ বাড়িতে গিয়ে কি করবো মোবাইল নিয়ে পড়ে থেকে, বাচ্চারা বেড়াইতে যেতে চায় না, কোন সামাজিকতা নাই, কোন বন্ধুত্ব নাই, কিচ্ছু নাই, মেজাজ খিটখিটে, ভারসাম্যহীন, চরিত্র এমনিতেই নাই। আপনি কি জানেন 7% ছেলে যাদের বয়স 12 বছর, কয় বছর? 7% ছেলে পর্নোগ্রাফি দেখে। যারা এগুলো দেখতে দেখতে বড় হচ্ছে তারা তো 14 বছর 15 বছরের পরে মেয়ে টাই নাই নেই তো সংসারে ঢুকাবে হচ্ছেও তো তাই। ক্লাস 6 এর বলে পড়ে না, এখন কক্সবাজার হয়ে গেছে 4 বান্ধবী, তাদের 4 জন বয়স একটা 14-15 বছর, বিয়ের বয়স হয় না। কিসের গুণ? এইটাই হলো ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। মোবাইল দিয়ে তো খুব নিশ্চিত যে আমার ছেলে লেখা মনে করে খুব পরে মায়ের দেখলে মায়ের যেই কাছে শোনেন, কথা শুনলে শুনে ওলাবান তো আমরা পড়াই, আমরা জানি। এখন আর মেধা নাই, মেধা নাই, এখন মেধা। আগে তো বই পড়তো, এখন বই পড়ার টাইম নেই, এখন গান শুনবে, দেখবে, এই করবে, সেই করবে, না না হাঙ্কি টাঙ্কি দিয়ে টাইম পাস করে। এই জন্য ইমাম সাহেব স্মরণ করে দেয় ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। সীমালঙ্ঘন করবা না, সীমালঙ্ঘন করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ কোন সীমালঙ্ঘনকারীকে ভালোবাসে না। একটা পিটান দিলে দৌড়ায়, তো পিটানোর পরে কোপ দিলে কেন দিছো? তোমার রাগ দিছে তো কোপ দিছো, মরে গেছে, এখন বুক ফাটতেছে, চিপতেছে, কেন? তোমার কত রাগ আছে, আজ একদিন কাল তো 2 দিন, তুমি যারে কিলাইলে আসে উল্টা কিলাবে, টিপ ফর ট্যাপ, ডিল মারলে পাটকেল খাওয়াই লাগে, এটা সিস্টেম। এই জন্য সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। কোন কাজে সীমালঙ্ঘন করা যাবে না, আমলেও সীমালঙ্ঘন করা যাবে না। খালি তাহাতুক তাহাতুক, কটা কাল 9টা অফিস, তুই যাবি কখন? বউ সাইজে পিছে বসে রয়েছে, বাসর ঘরে ঢুকবে, তুমি খালি সেজদা দিতেছো, বাদ দাও। এখন বলতেছে ইবাদতে সীমালঙ্ঘন নয়, আমলে নয়, খাওয়া দাওয়া নয়, ঘুমে নয়, আলসেমিতে নয়, বেড়ানোতে নয়। একবারই বউ বাচ্চা যাইয়ে উঠছে, 6 দিন হয়েছে, ওনার ফেরার টাইম নেই। এগুলো সীমালঙ্ঘন। 3 দিনের উপরে 4র্থ দিন বেড়ানো যাবে না। কয়দিন? কথা কয় না, কয়দিন? 3 দিনের উপরে যদি কেউ বেড়া, সে শ্বশুর বাড়ি হোক, চাচার বাড়ি হোক, বান্ধবীর বাড়ি হোক, বিআইনের বাড়ি হোক, বোনের বাড়ি হোক, 4র্থ দিনের বাজার আপনি নিজ হাতে করতে হবে। আর 3 দিনের ভিতরে রাসূল বলছে একদিন খাওয়া সর্বোচ্চ ভালো। যেই ভালো খাওয়ার না দিল, এরপরে আপনি বিদায়ের টাইম বলতে থাকে। রাসূল বলছে মেহমানদারি কয়দিন? 4 দিনের দিন কি করবেন? মুরগা কিনতে যাবে, সব আপনার ভালো না, ভালো জিনিস কিনতে। কথা কি শুনতেছেন? শুনতেছেন? এই অর্থে যে আর পালন করবেন না, তাই না? সূরার নাম কি? সূরার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমি যে অংশ তেলাওয়াত করেছি, আমি ভাবছিলাম 11টা 11:15 ছেড়ে দেব, তো 11:15 নাকের উপরে প্রায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 16, 17, 18, 19, 20, 21, 22 নাকি? চোখে তো এখন কম দেখি। 23, 25 নম্বর পর্যন্ত আয়াত। আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করেছি ও মানুষ। কে করছে? উত্তর দেন না যে তোমাদের মনে কে অসওয়াসা দেয় কেউ জানে না, আমি জানি। কে জানে? কারণ আমি তোমার এই সার রগের চেয়ে কাছে আছি। সুবহানাল্লাহ। আপনি যে বাড়ির সাথে আড্ডা মারতেছেন, আমার মন পরিষ্কার,
আল্লাহ তোর মনের ভিতরে কি আছে জানে কে? আগুন মোমের পাশে রাখলে মোম তো খালি শক্তই হয়, কি হয়? নির্জনে নির্জনে ভাগ্নির কাছে যাওয়া যাবে। ঘরে যদি বালেগা মেয়ে থাকে, বাবা নির্জনে তার রুমের দিকে তাকাতেও পারবে না, এটার নাম ইসলাম। মেয়ের ঘরে যাইয়া মেয়ের নামাজি বানান লাগবে না, বালেগা মেয়ের ঘরে বাবা উকিও দিতে পারবে না, দূর থেকে সালাম দিবে, আম্মা আসিয়া নামাজের সময় হয়ে গেছে উঠো, এইটুকুর বাইরে তৃতীয় কথা বলা যাবে না। সে সুস্থ না অসুস্থ এটা আপনি জানেন না, এর চেয়ে বেশি আগানো যাবে না। আর মেয়েরা এই তো ভিডিও আছে যেহেতু বাবার সামনে যেতে হবে এইভাবে, এই 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 একেবারে এইভাবে থেকে, এইভাবে যে ব্যক্তি না গেছেন ঘরে হারাম নিয়ে ঘরে ঢুকিয়ে লাভ, মেয়ে তাতে কি? গলা ডাকো, খুব ডাকো, ফরজে আইন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জোরে পড়ো। শালী যদি বড় হয়, বালেগা হয়, শালীর চেহারা তো দূরের কথা, শালী যেই ঘরে আছে ওই ঘরের কাছেও যাওয়া যাবে না। যত প্রিয় হোক না কেন নির্জনে কোন নারীর কাছে থাকা যাবে না। হারামের উৎসব গুলো শয়তানি, শয়তান খালি লাগা ডাকা শুরু করে, কি হয়েছে আমি তো আছি, পাহারা তো দেখতেছি। খারাপ বুদ্ধি দিয়া মাথায় ঢুকাইয়া আপনার প্রলুব্ধ করে, নষ্ট করে। শয়তানের ওয়াসওয়াসা মানুষ দমন করার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, শয়তানের কোন প্রভাব যদি তোমার অন্তরের ভিতরে টের পাও, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাথে সাথে তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন শয়তানের কুমন্ত্রণা তুমি তো বুঝতে পারবে। একটা মেয়ের দিকে একবার চোখ পড়েছে, রাসূল বলে এটা করতেই পারে। দ্বিতীয়বার চোখটা হলো তোমার কামনার চোখ, ওই দ্বিতীয়বার তুমি তাকাও না, ওই দ্বিতীয়বার শয়তান তোমাকে প্রলুব্ধ করছে, তোমার দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল, দেখ কত সুন্দরী নারী যায়, কত সুগুরুর যায়, একবার দেখ। আমার আল্লাহ বলেন গোলাম, তোর অন্তরে যে কামনা বাসনা আছে কে কাজ করে? তুই যতই সুবিশাল হও না কেন আমি আল্লাহ ঠিকই জানি, ঠিক কিনা? যখন তোমার অন্তরে এই জাতীয় শয়তানের কোন প্ররোচনা দিবে, সাথে সাথে তুমি ওখান থেকে ফিরে আসবা, আর তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাবা। জুলেখা যখন ইউসুফকে ডাকে, দরজাটা বন্ধ করে দিয়ে ডাকে, দরজাটা বন্ধ। কুমারী নারী, বিয়ে হয়েছে স্বামীর সাথে, তার এখনো কোনো সম্পর্ক হয়নি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছিলেন দুইজন নবী, একজন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর যদি আমার আল্লাহ ইউসুফকে বানিয়েছে, ইউসুফের রূপে পাগল হয়ে পুরো আরবের নারীরা লেবুর পরিবর্তে তাদের হাতটা কেটে ফেলেছে, হাত কেটে যে রক্ত ঝরছে তাও তারা টের পায় না, এত পাগল হয়ে গেছে, রূপে পাগল হয়ে গেছে। সেই রূপের মায়ায় মায়াবিনী ওই নারী যখন জুলেখা সব দরজা বন্ধ করে দিয়ে কামের একটা ঘর, একটু নগ্ন ভাবে ঘরটা সাজিয়েছে, বানিয়েছে। কোন যুবক যদি সুপুরুষ থাকে, তার কামনা বাসনার লাগাম ধরার কোন ক্ষমতা নাই। দরজাটা বন্ধ করে দিয়ে, দরজাটা বন্ধ করে দিয়ে জুলাইখা তারে ডাকতেছে, ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়াল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইত লাক وقالت حييت لك وقالت حييت لك وقالت حييت لك قال معاذ الله। আমরা দুইজনেই তো কেউ নাই, উলঙ্গ নগ্ন, দুনিয়ার চোখ ধাঁধানোর উপসী নারী জুলাইখা ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন কি করব, দোকানায় পড়ে গেছেন। আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, ইউসুফ তোর মনে কি আছে আমি জানি, তুই সাবধান।
তিনটা বর্ণনা আছে। ফেরেশতা এসে তাকে বাধা দিয়েছে, বাবার মেয়ের ধরে এসে বলছে ইউসুফ কি হচ্ছে। তৃতীয় বর্ণনা আছে, কোরআন যেটাকে সাপোর্ট করেছে, ইউসুফ আলাইহিস সালাম শুধু জান পাবে না তাকিয়ে আল্লাহর কাছে ধারণা দিয়ে বলছে মুআদাল্লাহ ও মালিক আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, শুধু তোমার কাছে আশ্রয় চাই। ও ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। আমি দুর্বল মানুষ, যদি তুমি আমারে না বাঁচাও আমি কিন্তু উল্টা পাল্টা করে ফেলতে পারি, জাহেলের কাজ করতে পারি। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ নারীরা আমারে যে কথা ডাকেছে, তুমি আমারে কারাগারে পাঠাও, ওই জায়গা ভালো। আমি কারাগারে থাকতে চাই, আমি চরিত্র বাঁচাতে চাই, তোমার গোলাম হিসাবে থাকতে চাই। আমি নারীর বাহুর ধরে বাধা পড়তে চাই না, চরিত্র আমি কলঙ্কি করতে চাই না, আমি কামনার লাগাম ধরে থাকতে চাই। আমি তোমার দুয়ারে ধর্ণা দিই, আল্লাহ দয়া করে তুমি আমাকে এই হারাম থেকে বাঁচিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একজন নবী সরাসরি গাইড দিচ্ছেন পারে আল্লাহ, প্রায় নবীদের কোনো কামনা নাই। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, যুবক মহিলাদের নিয়ে রাতের বেলায় মজমা মিলাও, জিকির কর, কোন জাতের ঈমান তোমার। নির্জনে মেয়ের সাথে চলো, একই স্কুলে, একই কলেজে, একই ইউনিভার্সিটিতে, একই বাসে যেতে যেতে খাতির। আল্লাহ কয় পাশাপাশি থেকো না, নির্জনে চলো না, গভীর অরণ্যে নয়, কোন খালি বাড়িতে নয়। তোমার জন্মদাত্রী মায়ের আপন বোন খালাও যদি হয়, ওই জায়গায় তুমি নির্জনে থাকতে পারবা না। সব জায়গায় আমার আল্লাহ পেরিয়ে দিয়ে দিয়েছেন, অতিলকা হুদুদুল্লাহ, এটা আমার আল্লাহর সীমারেখা। এই সীমারেখা তুমি লঙ্ঘন করবে না, শয়তান তোমার ছাড়বে না। ভদ্রবেশে এসে বলবে আমি তোর পাহারাদার, তুই চালাইয়ে যা, এমন হারাম অন্তরে দিয়ে দিবে। ওই হারাম দিয়ে তুমি প্রলুব্ধ হয়ে খারাপ কাজ করেই ফেলবা। আজকে পত্রিকাগুলো খোঁজা যায় না, মেয়ে বাপের কাছে নিরাপদ নয়, ছাত্রীরা শিক্ষকের কাছে নিরাপদ নয়, মুরিদেরা পীর সাহেবের কাছে নিরাপদ নয়। এইভাবে নিরাপত্তাহীন হয়ে আজকে সমাজে অনাচার, দুরাচার, ব্যভিচার গুলো ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন তোমার অন্তরে কি কাজ করে আমি আল্লাহ জানি, আমারে ফাঁকি দিতে পারবো এমন ক্ষমতা তোমার নাই। আমি ফেরেশতা পাঠিয়ে দেখেছি, আর নারীও তৈরি করে দিয়েছি। হারুত এবং মারুতকে আমি আল্লাহ পাঠিয়েছি। হারুত এবং মারুত কিন্তু নারীর কাছে ধরাশায়ী হয়ে গেছে। আমি ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছি, ইউসুফ আলাইহিস সালাম দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি আল্লাহ নারীর প্রতি পুরুষের দুর্বল করে দিয়েছি, পুরুষের প্রতি নারীর দুর্বল করে দিয়েছি। এই জন্য পুরুষগুলোর জানিয়ে দিয়েছে অকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই জন্য নারীগুলোর জানিয়ে দিয়েছে অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াফালনা ফুরুজাহুন্না। ও পুরুষ, চোখটারে নিচে নামাও, লজ্জাস্থান বাঁচাও। ও নারী, চোখটারে নিচে নামাও, লজ্জাস্থান বাঁচাও। আজকে চোখ শুধু নিচে নামানো অর্থই নয়, তুমি শাহরুখ খানের ছবি দেখার পরে নারী তোমার মনে কি কোনো কামনা জাগে না? তুমি কার ছবি দেখো নারী? ও পুরুষ, তুমি কার ছবি দেখো? শাবনূরে ভালো না লাগে, কবিরে ভালো না লাগে, ওই যে আমাদের 6 বিয়ে হওয়ার পরেও যে আপা সতী পরিমণি, হ্যাঁ বিয়ে 6টা হয়েছে, তারপর উনি চরিত্রবান, কোন সমস্যা নাই। পুলিশ অফিসারের চাকরি খাইছে, কতজনের চাকরি ওই মহিলা খাইছে, তারে তোমার ভালো লাগে, ছবি কেটে কেটে ঘরে রাখছো, মনের গহীনে তুমি তার জায়গা দিয়ে রাখছো। তুমি একে তো কোরআনের বিরুদ্ধে গেলা, 2 নম্বরে আল্লাহর বিরুদ্ধে গেলা, 3 নম্বরে নিজের যত বড় শুদ্ধ মানুষ মনে করো। তোমার চরিত্রের কলঙ্ক দুনিয়ার কেউ যদি নাও ধরতে পারে, আমার আল্লাহ ঠিকই ধরে দিয়েছেন, ঠিক কিনা? ফেরেশতা পর্যন্ত নারীর কাছে দুর্বল। সুতরাং তুমি সুফি সাহেব সুফিগিরি দেখাইও না,
যাওয়া নিষেধ, ঠিক কিনা? কেন? এক রাতের পর, একদিনের পর কোন দেবর ভাবিকে নিয়ে যেতে পারবে না। কত ভাগারা বিদেশ থাকে আর কত ভাবিকে নিয়ে আলতাসনা করে আসে। বুড়া বাপরে পাঠান, দাদারে পাঠান, আলতাসনা তো ওদের জিজ্ঞেস করে কি খবর, ছেলে হবে ভাবি তোমার কি হয়েছে আমি জানি। আরে কি একটা, এটা তো সরাসরি কুকুর এবং একটা ফাহেসা, অনাচারের পথ এইগুলোই। এই ওয়াজ করলে আপনারা রাগ করবেন, দরকার নাই, যা করছি তাই না। ভাবি আরো দুইটা গালি দেয়, তোমরা খুব আরামে থাকো। নিজের দিয়ে পরকে বিচার করতে হবে। শুধু দোষ এক পাক্ষিক না, দোষ দুই পাক্ষিক। নির্লজ্জতার ক্ষেত্রে পুরুষ হলো আগে, নারীরা হলো পরে। এই জন্য কোরআনে আগে পুরুষের আয়াত দিচ্ছে, চোখ নামা নামা না। হারাম দেখতে দেখতে তো মন খালি হারামের দিকে দৌড়ায়। মোবাইলে সব আছে, তেলাওয়াত শুনে, ওয়াজ শুনে, আলোচনা করে, টাইম আছে নাকি? পড়ো তাও নাই, চক্ষু জবাবগুলোর মতো লাল। ক্লাস একটা আসে তোরা হিরোইন খেয়ে আসে, জিজ্ঞেস করি তোর চোখটা তো লাল খেয়ে। স্যার কালকে রাত্রে খুব বিজি ছিলাম। কি কাজে বিজি ছিল? এখন উত্তর তো লেখা ওই 4 পৃষ্ঠা একটু পড়া দিলাম, তা পড়লি না। তো কোন কাজে বিজি ছিল? হয় জুয়া খেলছো, না হয় গাঁজা খাইছো, না হয় তাস খেলছো, এছাড়া তো আর বিজি নাই বলা পাবো। এগুলো দিয়ে পার করতেছে। আপনার দুধ বিক্রি করা, গরুর দুধ বিক্রি, ডিম বিক্রি, ওই সারাদিন জমিতে কাজ করতেছেন, সেই পয়সা মিলে কাজ করে করে দুয়ার থেকে থেকে যান ঝালা পালা হয়ে গেল। এই পয়সা দ্বারা উনি বেনসন খান, মাইয়ে নিয়ে পোল্ট্রি মানে। টাকাটা দেওয়ার আগে প্রতি মাসে বাপেরা বলবেন, টাকা তো গত মাসে খরচ করছে, আব্বা জিজ্ঞেস করতে পারি না, বাপ নামাজ কি পড়ো না ছাড়ছো? আর মা যারা আছেন আপনাদের বলি, আপনাদের দিকে তাকাই বলি, ছেলে হোক মেয়ে হোক, বাড়ি থেকে বের হওয়ার আগে মাথায় হাত দিয়ে বলবেন যে দেখ তুই আমার সাথে ওয়াদা কর, কোন ছেলেরে বলবেন মেয়ে পছন্দ হইলে আমার জানাবি, মেয়েরে বলবেন ছেলে পছন্দ হইলে আমার জানাবে। হারামের 1 ইঞ্চি জায়গা অগ্রসর করি না। ছেলেরা কিন্তু মায়ের কথা মানে, কথা কয় না, আর মেয়েরা কার কথা মানে? তুমি কি উল্টো পাল্টা কয়? মেয়েরা মানে বাপের কথা, ছেলেরা মানে মায়ের কথা। এই জন্য বাপের আদরের ছেলেরা মেয়েরা মানুষ হয়, মায়ের আদরের ছেলেরা গরু হয়। কারণ মা সব লুকিয়ে রাখে, তোর আব্বাই যেন না জানে, তোর আব্বাই জানো। এই তো আপনার যদি জানলে সমস্যা ছিল, মা তুমি জানো, তুমি দেখো। কিন্তু মা দেখে প্রথমে খাইতে বিড়ি, পরে খায় গাঁজা, এরপরে খায় হিরোইন, এরপরে কি বাবা না কি কয় দেখতে পারলেন না। এরপরে ডবল কান্দা শুরু হয়। সেই কান্দা খাটিতে আপনিও যোগ দেন, আপনার স্বামীও যোগ দেয়। তাহলে কার প্রশ্রয় নষ্ট হলো? মায়ের। মায়েরা কিন্তু প্রশাসক হিসাবে ভালো হয় না। মায়েরা হলো ঘরের রক্ষক। মুরগি, মোরগ আর মুরগির স্বভাব আলাদা, কিন্তু কথা কয় না। মুরগির স্বভাব কি? দাপট করে বেড়ানো, না বাচ্চারে খাওয়ার ট্রেনিং দেয়? ডিম নিয়ে বসে থাকে কে? বাচ্চারে আগলায় রাখে কে? খাবার ট্রেনিং দেয় কে? বিপদে পড়লে পাখনা দুইটা মেলে দেয় কে? এইটা হলো মা। এই মুরগি দিয়া মায়েরাই কিন্তু মুরগি পালে, কিন্তু ট্রেনিং নেয় না। আর বাপের কামলে খবর দেয়, মানে মাস্তানি। কি মাস্তানি? সে ওদিকে যায়, যে খাবার দেখে একটা সংকেত দেয়, আর মা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ছে। দেখছেন তো বাড়িতে কিন্তু এই স্টাইলই চলে। তাহলে বাবারা এলাকায় কালেকশন করবে খাবার দাবার, আর মায়েরা নিয়ে গুছে খাওয়াবে। ওই ঘর সবচেয়ে সুখের ঘর হবে। সুবহানাল্লাহ। যেই ঘর উল্টা হয় সেই ঘর ধ্বংস হয়। এটা মনে রেখে, এটা নাই বলে আজকে সমাজ পচন ধরেছে। তাহলে অন্তরের কুমন্ত্রণা জানে কে? মানুষের অন্তরে কুমন্ত্রণা আসবেই, আসলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আশ্রয় চাওয়ার দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ। এটা সবার জীবনে আসে। মোবাইলটা নিয়ে যুবক, তুমি আগে আস্তাগফিরুল্লাহ পড়বা,
দরুদ পড়বা, আউযুবিল্লাহ পড়বা, তাইলে তোমার অনেক হারাম থেকে বাঁচা যাবে। কারণ এখন প্রোটেকশনটা কার হাতে? নিয়ন্ত্রণ করার এখন মালিককে। কার কাছে চাই শুরু করছো? তোমার আর খারাপে আপনার মন টানবে না ইনশাআল্লাহ। সহজ কথা বলে দিলাম, আল্লাহর কোর্টে তোমার নজরানা পেশ করে দিছে। আল্লাহ, আমি দুর্বল, কিন্তু মোবাইল আমার দেখাই লাগবে, তুমি আমার দেখো। একটু মন যাইতে চায়, আবার শেষ করতে ঘুমাই নেই। সাহায্যটা কোথা থেকে আসছে? আপনি দেখেন, একদিন 2-3 দিন দেখেন, অন্তত 12 আনি আপনি নিরাপদ হয়ে গেলেন। এই জন্য কোন খারাপের দিকে মন আসলেই চোখটা নিচে নামাইয়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটা দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব সময় সঙ্গী বানাই নেবেন, পাপের দুনিয়ায় তো চলছে। আর বাজারে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো বাজারে ঢোকার সময় দোয়া। জানেন, এখন পড়বেন, আগে পড়েন, এখন পড়বেন ইনশাআল্লাহ। ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এইখানে আর এইখানে ফেরেশতা কয়জন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানে আর বামে যে ফেরেশতারা আছে বসে আছে, কিন্তু মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যে শব্দটা বের হয়, উফ, আহ, এটাও লেখা শেষ। একজন সাহাবীর মৃত্যুর সময় সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অথবা অন্য একজন সাহাবী গিয়ে হাজির, বলছে, তোমার তো মৃত্যুর কষ্ট হচ্ছে, তোমার আওয়াজ বের হচ্ছে না। তিনি উত্তর দিলেন, আমারে যিনি কষ্ট দিয়েছেন তিনি তো আমার দেখতেছেন, আমি আওয়াজ আর কার জন্য করব? সুবহানাল্লাহ। তুমি যে ব্যথা পাচ্ছ, তোমার যে কষ্ট হচ্ছে, মুখে কোনো আওয়াজ নাই। তিনি বললেন, আমি যে আওয়াজটা দেব সেই আওয়াজটাও লেখা শুরু হয়ে যাবে, তাহলে আমার লাভটা কি হলো? তার চেয়ে বরঞ্চ আমি রোগে আছি, সুখে আছি, কষ্টে আছি, আমি শুধু একজনের ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আগেও তুমি আল্লাহ, পরেও তুমি আল্লাহ, বিপদেও তুমি আল্লাহ, কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অসহায়, তুমি দয়াময়। এত রোগ, এত কষ্ট, এত দুঃখ, এত সারা শরীর জুড়ে জ্বালা, শরীরে ফুসকা পড়ে গেছে, ভিতরে পোকা হয়ে গেছে, ভিতরে পোকা হয়ে গেছে, জিহ্বায় ঘা ধরে গেছে, আল্লাহরে আর ডাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম এবার যখন জিহ্বায় পোকা পড়ে গেল, আল্লাহরে ডাক দিয়ে শুধু একটাই কথা বলছে, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি অসহায়, তুমি দয়াময়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি অসহায়, তুমি দয়াময়। কত ভালোবাসার শব্দ। আল্লাহ দেখলে এত কাকুতি মিনতি করে যখন আমার এই কথাই বললো, আমার কাছে যখন বান্দা আসলো, তাইলে আমি তারে মাফই করে দিই। সুবহানাল্লাহ। মাফ করছে কে? বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। আর 3 মিনিট আলোচনা করব, 10 মিনিট মোনাজাত করব, ইনশাআল্লাহ বিদায় নেব ইনশাআল্লাহ। তাও আপনারা মোটামুটি করেন না, ধৈর্য ধরে বসেন। ভাইরা আমার, ফেরেশতারা লিখতে থাকবে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা আসবেই, মরণ একদিন আসবে। এই নামে একটা বই আছে, শেখ রাজ্জাক বিন ইউসুফ লিখেছেন, মরণ একদিন আসবেই, ধ্রুব সত্য। আল্লাহ কারণে
পালায়ে থাকতে পারবা না, পালায়ে থাকতে পারবা না। মরণের আগে মরণের প্রস্তুতি নিছো, কবরে যে 3টা প্রশ্ন হবে প্রস্তুতি কি নিয়েছো? কিয়ামতে যে 5টা প্রশ্ন হবে উত্তর কি রেডি করেছো? ও গোলাম, ইন্টারমিডিয়েটে পড়ো, সিলেবাস কি শেষ হয়েছে? প্রশ্ন তো হবে, উত্তর দিতে পারলে কিন্তু পাস, উত্তর দিতে না পারলে কিন্তু হাইহাতা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ফেল হলে দুনিয়ার কেউ ভালোবাসে না, বিয়ে ভেঙে গেলে ওই মেয়ের সম্পর্কে ধারণা কেউ ভালো রাখে না, ব্যবসায় ফেল মারলে তার কেউ ভালো জানে না, ইলেকশনে ফেল মারলে তার সম্মান বাড়ে না, সমাজে কেউ ফেল ডিভিশনে পাস করলে ফেল ডিভিশন পাইলে তার কেউ ভালোবাসে না, বাবা আদর করে না, ফুলের মালা দেয় না, সম্মান তার বাড়ে না। আল্লাহর কাছে ফেল করলে তোমার কোনো গতি নাই, ফেরেশতারাও সালাম দিবে না, আল্লাহ ভালোবাসে সালাম দিবে না, নবীও তোমার জন্য সুপারিশ করবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরণ যন্ত্রণা আসবে 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 আসবেই, কিন্তু ঠেকাতে তুমি পারবা না। প্রস্তুতি নিয়ে নাও, জীবনে যা করো আমার আল্লাহ কি বলেছেন সে অনুযায়ী করো। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, জীবনের সকল কাজ আল্লাহর অর্ডার অনুযায়ী করো, জীবনের সকল কাজ আল্লাহর অর্ডার অনুযায়ী করো, জীবনের সকল কাজ ইসলামের তরিকা অনুযায়ী করো, জীবনের সকল কাজ নবীর আদর্শ অনুযায়ী করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই রাসূল আদর্শ তোমার জীবনের জন্য আদর্শ। আল্লাহর কাছে বিরাট চিন্তা জাত, নবীর আদর্শ মানো, কোন নেতারে না। নবী যেমন খেয়েছেন তেমনি খাও, যেমনি বলেছেন তেমনি বলো, যেমনি চলেছেন তেমনি চলো, বউয়ের কাছে যেমন তেমনি হও, সন্তানের কাছে যেমন তেমনি হও, ব্যবসায়ীর কাছে যেমন তেমনি হও। পেটে পাথর বেঁধেছেন, ইসলাম ছাড়েন নাই, নিজ হাতে শাবল নিয়েছেন, বাতিলে ক্ষমতা দেন নাই, নিজে লড়াই করেছেন, 29টা যুদ্ধে অংশ নিয়েছেন, কাফেরদের বিরুদ্ধে প্রবল আন্দোলন করে তুলেছেন। ওয়ালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের অনুসরণ করেন নাই, ওয়ালা তুতিল মুনাফিকিন, মুনাফিকদের অনুসরণ করেন নাই, ওয়ালা তুতিল কাফিরিন, কাফেরদের তুমি অনুসরণ করেন নাই। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল অনুসরণ করেছেন আমার আল্লাহর বিধান অনুযায়ী। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মন করা আইন করে, মন করা কথা বলে, মন করা কাজ করে, আল্লাহ কয়েদের কথা মানবা না নবী, মানবা না সাহাবী। আমি আল্লাহর কথা বলছি মুসলমান, এই খিলপাড়ার নরসিংদীর আল্লাহর গোলাম। আমি কোরআনের কথা বলি, আমি জাহান্নামের কথা বলি, আমি জান্নাতের কথা বলি, আমি রাসূলের আদর্শের কথা বলি। আদর্শ নবী প্রেমিক হও, আদর্শ নবীর অনুসারী হও, আদর্শ দ্বীনের যোদ্ধা হও, আদর্শ কোরআনের কর্মী হও। বাতিলের মন গড়া তন্ত্র মন্ত্রের কাছে নিজকে বিকিয়ে দিও না। অন্তর যাদের কোরআন থেকে দূরে তাদের বন্ধু বানাইও না। কোরআনের বিধান যারা মানে না তাদের অনুসরণ করো না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা মন মতো কাজ করে আল্লাহর বিধান অনুযায়ী না, ওদেরকে তোমরা মেনো না। আমি তোমাদের কবরের কথা বলছি, আমি হায়াত সম্পর্কে কিয়ামতে প্রশ্ন হবে। পুরো জিন্দেগীর রিপোর্ট দাও, যৌবনকালের রিপোর্ট দাও, আয় কোন কোন ক্ষেত্রে রিপোর্ট দাও, ব্যয় কোন কোন ভাবে রিপোর্ট দাও, জীবনে কি কি জেনেছো, কতটুকু আমল করেছো রিপোর্ট দাও। এই রিপোর্ট তৈরি করতেছে এই দুইজন, এই রিপোর্ট তৈরি করতেছে এই দুইজন, এই রিপোর্ট তৈরি করতেছে এই দুইজন, এই দুই চোখ, এই দুই কান, এই একটা জিহ্বা, এই দুই হাত, এই দুই পা, এই জমিন, এই কোরআন, এই নবী, এই আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াসিরু কাওলাকুম আও জাহরু বিহি
ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। গোপনে গোপনে অথবা প্রকাশ্যে তুমি যা বলো যা করো মনের খবর জানে কে? আল্লাহ। বিশ্বাস করো আল্লাহই জানে, আল্লাহই জানে গোলাম। মরে গেলে তো সব শেষ, তাও না, মরার পরে অনুফিকা বিসূর যালিকা ইয়াউমুল ঈদ। সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, সিংহায় ফু দিয়ে দেওয়া হবে। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে তোমরা সেদিন আল্লাহর সামনে ভীত শিহরিত অবস্থায় হাজির হয়ে যাবে। কুল্লু নাফসিন মা'হা সাইকুম ওয়া শাহীদ। সেই দিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে দুইজন ফেরেশতা থাকবে। প্রত্যেক ব্যক্তির সাথে দুইজন ফেরেশতা থাকবে। প্রত্যেক ব্যক্তির সাথে কয়জন? 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 একজন পথ দেখাইয়া দেখাইয়া কিয়ামতের ময়দানে নিবে, আর একজন দিস্তার পরে দিস্তা কাগজ, কাগজের পরে কাগজ, 60, 70, 80, 90 বছরের আমলনামা বহন করে আপনার পিছনে পিছনে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি কি বুঝতেছেন? এটা কিন্তু তাফসীর, এই অংশ তাফসীর, এই অংশ আমি অর্থ বলছি। একজন ফেরেশতার সামনে আর একজন পিছনে পিছনে আপনার কি নিবে? আমলনামা নিয়ে যাবে, আমলনামা নিয়ে যাবে, আমলনামা নিয়ে যাবে। এরপরে বলবে লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই গোলাম, আজকের দিন সম্পর্কে তুমি উদাসীন ছিল, গায়ে লাগাও নাই, তাইরে নাইরে করে দুনিয়ার জিন্দেগি কাটাইয়া দিলাম। আমার কাছে আসতে হবে বিশ্বাস করো নাই। মুয়াজ্জিন ডেকেছে মসজিদে আসো নাই। গ্যাস্ট্রিকের ব্যথা বলে রোজাটাও রাখো নাই। টাকা কমে যাবে বলে দান খয়রাত করো নাই। গরিব মানুষের দিতে হবে বলে ভিক্ষার জন্য দুয়ারটাও বন্ধ করে দিয়েছো। আপনজনের খাবারে কমে যাবে বলে বাড়িতে আত্মীয় স্বজনের জায়গা রাখো নাই। হালাল জীবন যাপন করো নাই গোলাম, উদাসীন ছিলা। আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার এখন বাড়িয়ে দিলাম, আবরণটা খুলে দিলাম। এখন তুমি দেখো কি অবস্থা হবে তোমার, তুমি একটু বার ভেবে দেখো। তোমার দৃষ্টিতে আমি আল্লাহ শক্তি দিয়ে দিলাম, আজকে তুমি কি জবাব দিবে বললাম। এখন তোমার ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাক। তোমার আমল তুমি পড়ো, তোমার নিজের আমল তুমি নিজেই পড়ো, পড়ো। তোমার নিজের আমলটা তুমি পড়ো। ও গোলাম, আলাইসা হাদা বিল হক। এই যে ফেরেশতা, এই যে জাহান্নাম, এই যে জান্নাত, ওই যে ব্রিজ, সিরাত, এইগুলো কি সত্য নয়? আলাইসা হাদা বিল হক। ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ সবই তো সত্য, সবই তো সত্য। আল্লাহ তুমিও সত্য, বিচারও সত্য, ওজনও সত্য, জাহান্নামও সত্য, ব্রিজও সত্য, জান্নাতও সত্য, কিয়ামতের ময়দানও সত্য। ফাযুকুল আযাব। তাইলে তুমি যেহেতু স্বীকার করেছো, এখন আযাব ভোগ করো। বিমা কুনতুম তাকফুরুন, এগুলোই তো তুমি অবিশ্বাস করতে। ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। অবশ্যই ক্ষতির মধ্যে আছে ওই মানুষ, অবশ্যই ওই মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আল্লাহর সামনে যাবে, দেখা হবে যারা ভুলে গেছে, আমলের দুয়ারটা যারা বন্ধ করে দিয়েছে, অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে, অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে, অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে। আমরা কি ক্ষতিতে থাকতে চাই?
এই তওবার ভিতর দিয়ে মালিকের কাছে ধর্ণা দেব, এই ধর্ণার ভিতর দিয়ে নতুন জীবন নেব। ও মালিক, ভুল চুক যাই করছি তুমি তো মারো নাই। কত মানুষ করোনায় মারা গেছে, মারো নাই। ডেঙ্গুতে মারা গেছে, মারো নাই। ক্যান্সারে মারা গেছে, মারো নাই। রোগে শোকে মারা গেছে, মারো নাই। তার মানে ভালোবাসো বলেই হায়াত দিয়েছো। হায়াত যখন দিয়েছো মালিক, মাফটা তুমি করেই দাও। আমিন।